আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের বাড়িতে 2 গাড়ি পুলিশ ঢুকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ আমি এতটাই ভয় পেয়েছি যে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। পুলিশ আর যাদেরকে মেরেছে তারা আমাকে ধাক্কিয়ে বের করে দিয়ে বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দিল। আর যাদের লোককে আমার স্বামী মেরেছে তারা আমার কোল থেকে আমার শিশু বাচ্চাটাকে কেড়ে নিয়ে নিল। বলছিল যে ওদের লোককে মেরেছে, তাই আমার সন্তানটাকে ওরা মেরে ফেলবে। তারপর পুলিশরা এসে ওদের হাত থেকে আমার মেয়েকে উদ্ধার করে আমার কাছে দেয়, কারণ ওখানে আইনের লোক ছিল, ওরা চাইলেই আমার মেয়েকে মেরে ফেলতে পারতো না। লোকে মুখে শুনতে পাই ওই ঘটনার সাথে আমার মামা শ্বশুরের বড় ছেলে জড়িত ছিল, আর আমার স্বামী আর ওই মামা শ্বশুরের বড় ছেলে অন্য একটা বাড়িতে যেয়ে লুকিয়ে থাকে। আর আমার মামি শাশুড়িরা বলছিল যে আমি যেন আমার স্বামীকে আর আমার ভাসুরকে বাঁচাই, কারণ আজকে নাকি পুলিশ পেলে তাদেরকে ডাইরেক্ট মেরে ফেলবে গুলি করে। তারপর আর কি করার, একটা ঘটনা তো ঘটিয়েই ফেলেছে, আর এখন তো ওদেরকে বাঁচাতে হবে। সবাই মিলে আমাকে ধরলো, একমাত্র আমিই নাকি পারি ওদেরকে এই বিপদ থেকে বাঁচাতে। আর ও তো ছিল আমার স্বামী, ওকে তো আমার রক্ষা করতেই হতো। তারপর ওদের কথা মতো আমি আমার বাবাকে ফোন দিয়ে ভাড়ার টাকা আনাই আমার কাছে। টাকাটা নিয়ে আমি আমার স্বামীকে আর ভাসুরকে দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিই, কারণ ওখানে পুলিশ খুঁজতে যাবে না। আর ওখানে কুমিল্লা আমার বড় বোনের শ্বশুর বাড়িতে ওরা কিছুদিন ছিল। আর ওরা তো চলে গিয়েছে, এদিক দিয়ে বিপদে পড়ে গেলাম আমি। আমার বাড়িতে ওই পক্ষের লোক এসে এবং পুলিশ এসে ঘর বাড়ি প্রায় সময় ভাঙচুর করতো, ভেঙে চুরে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে যেত আর অপমান করে যেত। পুলিশের মুখে শুনি আমার স্বামী নাকি ফেন্সিডিলের জন্য ওই লোকটাকে মেরে ফেলেছে, মানে ওই লোকটাও এই ব্যবসা করত। আর এই দিক দিয়ে সবাই বলছিল আমার স্বামীকে আর ভাসুরকে না পেয়ে আমাকে আর আমার ভাসুরের বউকে পুলিশ ধরে নিয়ে যাবে। তারপর আমাকে সবাই বুঝালো আমি যেন আমার বাবার বাড়িতে চলে যাই। আর ওখানে যেয়ে আমি আমার ভাসুরকে আর আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। আমার বাবার বাড়িতে 2 মাস থাকার পর ওরা সিদ্ধান্ত নিল যে ওদের একটা চাকরি করা উচিত, তাই ওরা বগুড়া যেয়ে একটা চাকরি নিল, আর আমি আমার বাবার বাড়িতেই থেকে যাই। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে ফোন আসে আমার কাছে যে আমার স্বামী আর ভাসুরের নাকি খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছে, আমি যেন ওদের কাছে চলে যাই, অ্যাটলিস্ট রান্না করে তো খাওয়াতে পারবো। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু ওরা অনেক ঝামেলা করছিল, যার জন্য পরে আমাকে যেতে হয়েছিল। বগুড়া যেয়ে প্রায় 4 মাসের মতো ছিলাম। ওখানেও পুলিশের ঝামেলা হচ্ছিল।